যদি আমার আমি ওই ব্যাপারটা যে আমি কি পাপ করেছি যার শাস্তি আমার সন্তান ভোগ করতেছে, এইখানে একটা জিনিস অ্যাড করি, এটা তোমরা সকলে শোনো যারা যারা সন্তানের পিতা। আমার ওস্তাদ এসরার আহমদ সাহেব, তাই না? তো উনি প্রথম যখন ওনাকে শুনি, আমার এইখানে কম্পিউটার ছিল, ওখানে বসে বসে ওনার লেকচার শুনতাম আর লিখতাম, যেটা কমপ্লিট হয়ে আছে তাফসির। तो उन्हीं बोलते थे अगर किसी को पहचानना है, उर्दू तो बोझो काउके जो चिनते हैं, हाँ अगर किसी को पहचानना है तो उनको बच्चों को देखो, শুনে হ্যাঁ শুনে আরোটাই ভাষা হ্যাঁ বলবো তাফসীর বাংলাই বলবো। কাউকে যদি চিনতে হয় তার সন্তানদেরকে দেখো। চিনে যাবা, আমি তো নাই, বাইরের মানুষকে বলছে किसी को अगर पहचानना है तो उनके बच्चों को देखो। এদিকে আয়, যে কারণে বলা হয় যে কথা, এই কথার পিঠে কথা আসে, যে কারণে বলা হয় যে তখন দুটো সাহিত্য পৃথিবীর শ্রেষ্ঠ। রোমানরা সাম্রাজ্য জয় বা সাম্রাজ্য বিস্তারে অনেক বড় ছিল, এবং একটা কথা খেয়াল রাখবা, রোমান মাইথোলজি রিচ, ওদের যে মাইথোলজি তো বোঝো, ওদের যে ধর্মীয় যে সমস্ত ইয়া আছে সেগুলো খুব সমৃদ্ধ তৎকালীন পৃথিবীতে। আর হলো ওদের ফিলসফি খুব স্ট্রং, এই যেখান থেকে আমরা সক্রেটিস যেতে কথা বলি আর কি, এ একটা দিক। এদিকে চীনে কনফুসিয়াস হলো, আর এদিকে ভারতে বড় বড় ফিলসফার ছিল, কারণ ভারতীয় যে ধর্ম সে ধর্ম আদি। এখন শুধু একটা প্রশ্ন থাকে যে ইরানের যে জরাথ্রুস্ট, যাকে 7000 বছর ইতিহাস পাওয়া যায়, সেইটা আগে না ভারতীয় সভ্যতা আগে? হ্যাঁ 9000 বছর আগে। তো যাই হোক, এগুলো নিয়ে অনেক চিন্তা ভাবনা আছে। তো সব জায়গায় দেখা যায় শিরক আছে, সব জায়গায় দেখা যায় শিরক আছে। আচ্ছা, আমাদের সিদ্ধার্থ বুদ্ধদেব, তিনি যে জঙ্গলে চলে গেলেন রাজত্ব ছেড়ে দিয়ে, 20 বছর পরে এসে তিনি আবার যখন ফিরলেন দেশে, এসে বললেন, তাই না, সর্বম দুঃখম, সর্বৈব দুঃখ, এবং দুঃখকে যে আপন করতে না পারে তার পক্ষে জীবন চেনা সম্ভব না। দুঃখকে যে আপন করতে না পারে তার পক্ষে জীবন চেনা সম্ভব না। আর জীবনটাই দুঃখের সাগরে ভাসানো। এইখানে যারা সুখ খোঁজে তাদের মতো মূর্খ আর কেউ নয়। এগুলো সব ফিলোসফিক্যাল কথা, আমি ওইদিকে যাব না। কোশ্চেন হলো যে এইটা হলো যীশু খ্রিস্টের 600 বছর আগ থেকে নিয়ে যীশু খ্রিস্টের 600 বছর পর পর্যন্ত খেয়াল করবা। আর ঠিক 600 বছরের পরে, অর্থাৎ 500 বছরের মাথায় মোহাম্মদ রাসূলুল্লাহ। ফিলসফি মানবীয় জ্ঞান বিজ্ঞানের, মানবীয় বোধের ফিলসফি কি? মানবের উচ্চাঙ্গের বোধ। তো সেই উচ্চাঙ্গের বোধের যে একেবারে উচ্চ মার্গে আরোহণ, সেটা ওই 600 বছর আগে যীশু খ্রিস্টের, খ্রিস্টপূর্ব আর খ্রিস্ট পরবর্তী, খ্রিস্ট অব্দ। তো খ্রিস্ট অব্দের 500 বছর পরেই 570 সালে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো অথবা না বলো, কথাটা বলছো, তার মানেটা কি? তার মানে একেবারে টোটাল, মানে ওই সমকালীন সময়ে পৃথিবী যখন জ্ঞানের একেবারে টিপ, অর্থাৎ মানুষের জ্ঞান সাধনা যখন একেবারে উচ্চ মার্গে, তখন কোরআন এসেছে তাকে মোকাবেলা করার জন্য। তখন কোরআন এসেছে তাকে মোকাবেলা করার জন্য। যেমন জাদু যখন সারা একেবারে পৃথিবীতে ছড়ানো, জাদুবিদ্যা একেবারে অস্তিত্ব, মানে ভয়ঙ্কর ব্যাপার, এবং সেটা এক্সিস্ট করে, কোরআন তাকে স্বীকৃতি দেয়। জাদু ছিল, জাদু আছে,
এখনো আছে, বুঝছো? তার মোকাবেলা করতে ঈসা আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম। কথাটা বোঝে কি বিস্ময়কর সব ম্যাজিক দেখাই গেছেন তারা। আর সাহিত্যের মোকাবেলা করা, যেহেতু ইরানরা ছিল, ওই যে আমি একদম বললাম রোমান সভ্যতা, ওদিকে তোমার যাকে বলে যে মানে এথেন্সের যেটা গ্রিক ফিলসফিকে ফেস করার জন্য এরা মানে তোমার ইরানি সভ্যতা আর গ্রিক মানে তোমার ফিলসফি আর ইরানি ফিলসফি, এই সেই ওস্তাদ এসলাম সাহেবের একটা বক্তব্য ছোট্ট, এটা বলে নিই তারপর দাঁড়াও, যে हमारे सोच जहां खत्म होता है वहां से उनका शुरू। ইরানিদের কথা বলা হচ্ছে। আমাদের চিন্তা ভাবনার ক্ষমতা যেখানে রহিত শেষ, সেখান থেকে তাদের শুরু। হ্যাঁ, আমাদের চিন্তা ভাবনার ক্ষমতা যেখানে শেষ, সেখান থেকে তাদের শুরু। তো এই যে বিষয়টা, সেই সমুদয় সার্কামস্ট্যান্সেস গোটা বিশ্বে যা ছিল, সেই অবস্থার মোকাবেলা করতে কোরআন এসেছে। তো এতগুলো কথা বিক্ষিপ্তভাবে জয়েন করে নিও তোমরা। কি যাও কি ও ইয়াতে আসতেছে, কথাটা বোঝা গেল? তো সেই যে ব্যাপারটা, সেই ব্যাপারটার মোকাবেলায় এই কোরআন। তো কোরআনকে খুব সাধারণ কোনো গ্রন্থ ভেবে বসলে এটা ভুল হয়ে যাবে, যে পড়লাম আর বুঝে ফেললাম এই বিষয়টা এইরকম না, বুঝেছ? এই একটা গোটা জীবন চায়। কোরআন এমনই একটা ক্যাটালগ ধরতে পারো, একটা কথা বুঝছো, যে তোমার একটা মানে ওই যে কি জানি বলে ম্যানুয়াল বা বলতে পারো, যে গোটা একটা মানুষের জীবন চায় যাতে সে ফুটে উঠবে। এ প্রকাশের জন্য মানুষ চায়। মানুষ বলে যে না ভাই, তুমি তোমার জায়গায় থাকো, আমি আমার জায়গায় থাকি। বোঝা গেল কথাটা? হ্যাঁ, I will use you, right, and sometimes like tissue paper। কথাটা বুঝছো? তো এখন এইখানে আমি তোমার যেই ধারাবাহিকতায় কথা সংক্ষেপে বলছি, একটু ইঙ্গিত দিলাম, তোমাদের কাছে রেকর্ড থাকছে, শুনে দেখো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়া আল্লাহু আহাদ, সূরা ইখলাস। 3টি সূরা আমি শুধু পড়বো, আমি নিয়ে আলোচনা করব না। কখন এইটা পড়তে দিলেন আমাকে? পড়া হলো। এইবার তুমি তোমাকে বলো যে যিনি আল্লাহ তিনি একা। তার মানে তুমি গোটা কোরআন পড়ে দেখেছো, সারা পৃথিবীর ইতিহাস দেখেছো, মানবতার ইতিহাস দেখেছো, আমার সঙ্গে মানুষের জ্ঞানের যে টাসল সেটা তোমরা দেখেছো। সব দেখে শুনে এখন কি তুমি বুঝতে পেরেছো আল্লাহ একা? এই যে কুল হুয়া আল্লাহু আহাদ, এর চাইতে উচ্চতর কোনো প্রশ্ন এই পৃথিবীতে নাই মানুষের কাছে। প্লিজ, আমি একেবারে করজোরে অনুরোধ করবো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। একটা মানুষ যখন এই যোগ্যতায় যোগ্য হয় যে সে তার নিজেকে বলতে পারে, এবার বুঝেছ আল্লাহ একা। কারণ কি, এই একত্ববাদের সন্ধান যদি তুমি না পাও, তাহলে তোমার কোনো পুণ্যকর্ম, কোনো ইবাদত বন্দেগী, কোনো ভালো চাওয়া, কোনো আল্লাহর কাছে চাওয়া পাওয়া কিছুই কার্যকর হবে না। সর্বৈব ক্ষমতার মালিক আল্লাহ এক, এবং তিনি একা। ওইটাই হলো কুদুস, তাকদিস, যেটা ফেরেশতারা দোহাই দিয়েছে, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। তোমার একত্বের যে বিষয়টা, সেটাকে বলে আমরা বুঝি, এটা তাদের দাবি। মানে তোমার একত্বের যে পবিত্রতা, সেটাকে বলে আমরা অনুধাবন করতে পারি। তোমার এই সৃষ্টি, এই মানুষ মারামারি করবে, রক্তপাত করবে, তো সেই বিষয়গুলো সবই সামনে আমাদের আছে। এখন যেটা ব্যাপার সেটা হলো যে সূরা ইখলাস এখন আমরা সেই সময় পড়ছি যখন গোটা কোরআন আমরা পড়ে শেষ করেছি। এখন তুমি তোমাকে বলো, তুমি কি বোঝো আল্লাহ একা? এ কাইন্ড অফ মানে তোমার যাকে বলে যে সেলফ ডায়ালগ, নিজের সাথে নিজের কথোপকথন।
এই যে কুল যতগুলো আছে কথাটা হচ্ছে 3 কুল বিশেষ করে, এর সাথেও খেয়াল করবা যে কুল হলো তুমি তোমাকে বলো, তুমি তোমাকে বলো এবং বুঝে দেখো, তুমি তোমাকে বলো এবং বুঝে দেখো। তোমাকে এই বুঝতেই পাঠানো হয়েছে এই পৃথিবীতে। তো কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। তো সামাদ এমনই একটা শব্দ ভাইস ভার্সা যে সকলে তার কাছে মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, না তিনি কাউকে জন্ম দিয়েছেন, না তিনি কারো দ্বারা জন্মপ্রাপ্ত। তার মানে এই যে জন্ম প্রক্রিয়ার ঊর্ধ্বে তিনি, তার একত্ব, তার পবিত্রতা এই জন্ম প্রক্রিয়ার মধ্যে। এখন শিরক তুমি দেখো, আমাদের আগের কিতাবধারীরা খ্রিস্টানরা যিশুকে আল্লাহর পুত্র ভেবেছে, তাহলে মানবীয় জন্মসূত্রের মধ্যে আল্লাহকে নিয়ে আসছে। ওজায়েরকে আল্লাহর পুত্র বলেছে। আল্লাহর ঘনিষ্ঠ কিছু দেখলে, কথাটা বুঝেছো? হিন্দু মাইথোলজি কি 33 কোটি দেব দেবী, তাই না? আর যে কোনো সৃষ্টি ভগবানের একটা রূপ, সবই ভগবান হ্যাঁ। ওই জাকির নায়ক যেটাকে বলেছে যে ভগবান তো না, ভগবানের, মানে হ্যাঁ একটা অ্যাপোস্ট্রফি এস জুড়ে দাও, তাহলে বুঝতে পারবা ব্যাপারটা। যাই হোক, তো এগুলোও আমাদের কথা নয়। আমাদের কথা হলো যে আমরা আল্লাহর একত্বের ব্যাপারটা বুঝতে পারলাম কিনা কোরআন পড়ার পরে। আমি তোমাদের সকলকে, এগুলো সব তোমার জন্য। সফরে যাচ্ছ তো, একা একা থাকবা, এগুলো ভাববা। কথাটা বুঝছো যে আমি কোরআনটা পড়ে এই কথা বুঝতে পারলাম কিনা যে আল্লাহ একা। তখনই তোমার যে লোনলিনেস, তুমিও যে একটা ইউনিক একটা ক্রিয়েশন, এর আগে তোমার পক্ষে বোঝা সম্ভব না। এটাকেই সক্রেটিস উল্টো করে বলেছে যে নো দাই সেলফ। কেন বলেছে? হাদিসে একটা কথা আছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেকে চিনতে পারলো সে নিশ্চিত যে সে চিনতে পারবে তার প্রতিপালককে। তো নিজেকে চিনতে পারা মানে কি? তো কোনোভাবেই আমি আমার একাকিত্বকে আবিষ্কার করতে পারি না। পারি না। তুমি যে একা, এই কথাটা তুমি বোঝো কিনা? কেউ নেই তোমার। যা কিছু দিয়ে তোমাকে বিমা খাওয়ালনাকুম জড়িয়ে দিয়েছি, তোমাদেরকে সব পিছিয়ে ফেলে রেখে এসেছে। তো এই যে একাকিত্ব না বুঝতে পারা পর্যন্ত আল্লাহকে চেনা সম্ভব না। 1 নাম্বার 2, আমরা সকলে তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। তিনি জন্ম প্রক্রিয়ার ঊর্ধ্বে, না কাউকে জন্ম দিয়েছেন, না তিনি জন্ম পেয়েছেন। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। অতএব হতেই পারে না কেউ তার সমকক্ষ। এই ব্যাপারটা যদি আমার বোধে না আসে, এখন ঠিক এর সাথে যুক্ত হয়ে যাবে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এই দুটো আয়াত পড়ো, যে পরিচয় তোমার প্রতিপালকের, যিনি তোমাকে পড়ো, যে পরিচয় তোমার প্রতিপালকের। বোঝো, ইয়াটা বোঝো, মানে সাজানোটা বোঝো। ইকরা বিসমি, যে পরিচয়, রব্বাকা তোমার প্রতিপালকের, আল্লাযী তিনি, যিনি, খালাক তোমাকে সৃষ্টি করেছে। খালাকাল ইনসানা মিন আলাক, সৃষ্টি করেছেন মানুষকে এই লিস্ট লাইক সাবস্ট্যান্স, অতি ক্ষুদ্র, মানে একেবারে ইলেকট্রনিক মাইক্রোস্কোপিক এক্সিস্টেন্স আমরা। তাহলে আমার ক্ষুদ্রতা বলো, আমার আর তার বৃহত্ততা, এই পার্থক্য বোধটা যদি সবসময় জাগরুক না থাকে একটা মানুষের মধ্যে, তার পক্ষে আল্লাহকে চেনা সম্ভব না। ভাই, এগুলো আমাদের সেই জ্ঞান, সেই বোধ সবকিছু আছে আমাদের, অপাত্রে দেননি আল্লাহ এই দায়িত্ব। কিন্তু আমরা এই চ্যাপ্টারটাকে গুটিয়ে রেখে, একদম বন্ধ করে রেখে, যেগুলো আমাদের চ্যাপ্টারে এখানে গাছতলায় কি পাওয়া যায়, কি উপায় কুড়িয়ে কি পাওয়া যায়, টোকায় কি পাওয়া যায়, গাছে উঠলে কি পাওয়া যায়, ওগুলা নিয়ে টোপর ভর আর চল মজা করে গিয়ে নুন মশলা দিয়ে খাই। তার মানে ডিভ্যালুয়েশন অফ দ্য লাইফ, হিউম্যান লাইফ।
আমি আমার একটা মানুষের একটা জীবন আমি পেয়েছি এবং তাকে আমি আদৌ চিনতেই পারলাম না, আর না কখনো চেনার চেষ্টা করলাম। তো এগুলো সব আবর্জনা, এটা আগে বোঝো। এই কারণে আল্লাহ তাআলা একটা আগুনের বড় ভাট্টি বানিয়েছেন, যেখানে জ্বালানির একটা বিকল্প করেছেন যে এগুলো জ্বালানি হবে। যেইটা আল্লাহর স্বপ্ন পূরণে সহায়ক হলো না, বলো আল্লাহর, সেটা আবর্জনা নয়। তাকে পোড়াতে আল্লাহর মায়া লাগবে? আমরা আমাদের মায়া মমতা দিয়ে আমাদের মানে ভাবে চিন্তা করি যে আল্লাহ সব মানুষকে এইখানে বসে কত প্রশ্ন কত মানুষ করেছে, আল্লাহ মানুষকে এরকম জাহান্নামে ফেলার জন্য তৈরি করেছে, না করলেই পারতেন। কিন্তু তুমি রাইভাল হয়ে যাবা কখন, আল্লাহ শত্রু হয়ে যাবা কখন, মোকাবেলায় কখন হবা, কখন তিনি তোমার কাছ থেকে প্রতিশোধ নেবেন। সমস্ত যোগ্যতা তিনি তোমাকে দিয়েছেন আর তুমি তা গ্রাহ্যও করনি। এখানে নারী পুরুষে কোনো পার্থক্য নেই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো এটা আমরা দেখলাম। এরপরে আমরা খুব দ্রুত যাব, যে গেলেও তো কথার লেজ বেড়ে যায়। কথাটা বুঝছো? কুল আউযু বিরাব্বিল ফালাক। এখন খেয়াল করো, কোরআন আমি শিখেছি, আমি এই পর্যন্ত আমি কোয়ালিফাইড যে আমি চিনি এখন আল্লাহ একা। আল্লাহ একা, সকলে তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন, এটাও আমি বুঝি। তিনি জন্ম প্রক্রিয়ার ঊর্ধ্বে, এটাও আমি বুঝি, তার মতো কেউ নয়। যদি সম্যক অবগত হয়ে স্পষ্ট হই এই সব ব্যাপারে, তাহলে কুল আউযু বিরাব্বিল ফালাক, আমি আশ্রয় চাই সেই কারিগরের, সেই মহান কারিগরের যিনি সবকিছু ফাটিয়ে বার করেন। রেফারেন্স টু সূরা আনামের বড় কত 94 95 আনাম 6-95 ফালিকুল হাব্বে ওয়ান নাওয়া। তো তাহলে কুল আউযু বিরাব্বিল ফালাক, তো বলো আমি আশ্রয় চাই আমার সেই সৃষ্টিকর্তা প্রতিপালকের যিনি সবকিছু দীর্ণ করেন, অর্থাৎ যে কোনো বীজ ফাটিয়ে বৃক্ষ বের করেন। তো আমি কোরআন তো আমি এখন পড়েছি, আমি এখন আল্লাহর একত্ব বুঝতে পেরেছি। তার মূল যে তিনটি পরিচয়, তাই না, তিনি কারো মুখাপেক্ষী নন, সকলে তার মুখাপেক্ষী, তিনি জন্ম প্রক্রিয়ার ঊর্ধ্বে এবং তার মতো কেউ নয়, এলো মূল তিনটি কথা। তো এই তিনটি কথা যদি আমার বুঝে এসে থাকে, তাহলে আমি মহা বিপদে। তাহলে আমি মহা বিপদে, কারণ এই বুঝ নিয়ে আমাকে প্রকাশ পেতে দেবে না ইবলিস। দাঁড়িয়ে আছে একেবারে গর্তের মুখে, তুমি ফেটে বার হবা, সঙ্গে সঙ্গে তোমাকে ধরব। তো এখন আমি আশ্রয় চাই সেই সৃষ্টিকর্তা প্রতিপালকের যিনি সবকিছু ফাটিয়ে বের করেন। অর্থাৎ আমি যে মানুষটা ছিলাম, আমার কার মনে আছে তোমার ওয়াকুল আর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন, আমাকে প্রবেশ করাও তার অভ্যন্তরে যেখানে সত্য, আমাকে বের করো যে বের করা সত্য। তখন আমাকে যে বের করবেন, মানে এই বোধ নিয়ে আমি এই খোলসের মধ্যে থাকতে পারবো না। যেই বোধ এখন আমার হয়েছে, স্বয়ং সৃষ্টিকর্তার একত্বের যে বোধ আমি এখন পেয়েছি, তার এই কিতাব পড়ে পড়ে আমি সেই সমৃদ্ধ হয়েছি, আমি এখন তার খেলাফতের যোগ্য। এই মানুষটার খোলসে থাকতে পারবে না। তখন তুমি বোধ করবা যে তুমি সত্যিকার অর্থে ইউনুসের মতো তিমি মাছের পেটে আছো। এই যে একেবারে খুদ পিপাসায় নিকৃষ্ট একটা দেহ, খাওয়া দাওয়া এটা সেটা, দৈহিক ভোগ আরাম আয়েশ, এর মধ্যে তুমি পেঁচিয়ে আছো, ঘৃণা করতে শুরু করবা।
বুঝেছো? এখন চিৎকার করবা, প্রভু আমাকে যিনি ফাটা আমি তার আশ্রয় চাই। ওয়া মিন শাররি আচ্ছা ওয়া মিন শাররি মা খালাক। এখন আমি ইবলিসকেও চিনি, ক্ষতি থেকে তার যাকে তিনি সৃষ্টি করেছেন। আমাকেও যেমন সৃষ্টি করেছেন তাকেও তিনি সৃষ্টি করেছেন যে আমার ক্ষতি করবে। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, এবং ক্ষতি থেকে সেই আচ্ছন্নতার যখন তা আমাকে পুরো ঢেকে ফেলে। ঢেকে ফেলেনি মেয়ের ডাক, আমি তো আছি, আমি তোমার চাইতে বেশি, তারপরে খোঁচা দিতে এই করো কেন? খোঁচা তো দেবই আমি। বুঝেছ? তাহলে আমরা যেই যেই মায়ায় পড়ে আছি, যেই যেই বাসনা নিয়ে পড়ে আছি, ঘিরে আছি, এসব থেকে মুক্তি দরকার আমাদের। আর সেগুলোই এনার অস্ত্র। মায়া, মমতা, আবেগ, ভালোবাসা, প্রেম, এগুলো এনার অস্ত্র। ভ্যালেন্টাইন ডে এসেছে, ওই যে তোমার দুই মুফতির ফতোয়া নিতে গেছে, দেখেছো এটা? দেখছো টিভিতে? দেখছো? ফতোয়া নিয়েছে, ইয়ে তো হারাম হ্যাঁ। আজ ভারতবাসীকে খেপায় দিছে দুই মুফতি। আর গেলাম না আলোচনায়। তো আমির শাররে গাসিকিন ইযা ওয়াকাব, এইটা আমাদের দৈনন্দিন জীবনে প্রতি মুহূর্তে হয়। এটা যখন শয়তান আমাদেরকে একেবারে ঢেকে ফেলে। মিন শাররে, ক্ষতি থেকে, গাসিকিন সেই আচ্ছন্নতার, ইযা ওয়াকাব যে আচ্ছন্নতা যখন একদম সম্পূর্ণ কভার করে আমাকে, ঢেকে ফেলে আমাকে। এখন ফাটাবে কোত্থেকে বুঝতেছো? ফাটিয়ে বার করবে আল্লাহ কোত্থেকে বুঝতেছো? এবং উস্তাদ ইসলামতকে স্মরণ করতে হয়, बस आप सोच का एक थोड़ा सा सोच दिल में जगा दो। কোনো একটা মন্দ কাজের একটু চিন্তা খালি মনে জায়গা দাও, आखिर तक वो आपको अंजाम तक ले जाके पहुंचाएगा। वो काम आपसे करवाएगा, वो फिर छोड़ेगा। तब आप समझोगे कि हाय मैं क्या किया। ঠিক আছে, বুঝছো জিনিসটা? তো ওয়ামিন শাররি নাফাসাতে ফিল উকাদ, এইটাকে আমরা যে তাফসিরের বিরাট অনেকগুলো পাতা জুড়ে সেই ইহুদি মেয়েরা, ওরা যারা জাদুবিদ্যা চর্চা করতো, তারা রসুলের চুল নিয়ে গিয়ে হেনা তেনা করে গিট দিত আর ফু দিত, গিট দিত ফু দিত। রসুল শুকাতে 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 একেবারে কঙ্কাল সার হয়ে গেছে। তখন আল্লাহ এই দুখানা সূরা নাজিল করেছে। এই জন্য এর আলাদা করে নাম করা হয়েছে মুআওয়াযাতাইন। মুআওয়াযাতাইন। তো মুআওয়াযা, আউযু, দুখানা আশ্রয় প্রার্থনার, দুখানা আশ্রয় প্রার্থনা। আচ্ছা, ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ। আমরা এখানে কোরআন পড়ে যেটুকু আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমরা ওই সমস্ত কাহিনী নেব না। আমাকে তো আচ্ছন্ন করে রাখে। এ যখন আচ্ছন্ন, খেয়াল করো এই জায়গাটা একটু খেয়াল করো ডাক্তার। ওয়ামিন, এই কথার ধরনটাকে, ওয়া মিন শাররি গাসিকিন, এবং ক্ষতি থেকে সেই আচ্ছন্নতা, ইযা ওয়াকাব যে আচ্ছন্নতা আমাকে সম্পূর্ণ ঢেকে ফেলে। সবসময় না কিন্তু, সবসময় না কিন্তু, এইখানে ওমায়ন ঘুমায় না, এইখানে। আর ঠিক এর পাল্টাটা কি? ওয়ামিন শাররি নাফাসাত, এবং ক্ষতি থেকে সেই সমস্ত ফুৎকারের, ফিল উকাদ। আমার যখন আল্লাহর সঙ্গে বন্ধনী তৈরি হয়, আগ হয় না বিয়েতে, আগ হয় না, কি হয় আগলে? কথা পাকাপাকি হয়। তো আমার যখন আমার চিন্তা ভাবনা যখন আল্লাহ কেন্দ্রিক চলতে থাকে, কোরআন কেন্দ্রিক জীবন চর্চা চলতে থাকে, তখন শয়তানের শাররে গাসিকিন ইযা ওয়াকাব চলতে থাকে, ওর ফাইট। আবার একদিকে আল্লাহর সঙ্গেও আমার যে সম্পর্ক, তারও বোধের উন্মেষ ঘটে। বলতে পারলাম কথাটা? আমি মানে কখনো কখনো মনে হয় যারে আমি তো আল্লাহর বান্দা, আমি কি করছি এটা, ও সেইখানে ফু মারে। अरे दोस्त कोई बात नहीं, चलो अल्लाह का फुर रहे, ও আল্লাহ মাফ করে দেবে।
গেল। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, ইন অল, এবং ক্ষতি থেকে সেই হিংসুকের যখন সে হিংসা করে, এটা সর্বৈব কথা। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস। এখন এই জায়গায় আমাদের সকলের প্রশ্ন, এগুলো সব তোমরা শুনেছ, পড়েছি, বলেছি বহুবার, আবারও স্মরণ করিয়ে দিই। কেন এই কথা যে তুমি বলো আমি আশ্রয় চাই সৃষ্টিকর্তা প্রতিপালকের মানুষের, বেরব, কুল আউযু বিরব আন্নাস, বলো আমি আশ্রয় চাই সেই সৃষ্টিকর্তা প্রতিপালকের, যিনি মানুষের সৃষ্টিকর্তা প্রতিপালক। ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক। তো রব শব্দটি দুটো একসাথে, ক্রিয়েটার নার্সারার, ক্রিয়েটার নার্সারার, সৃষ্টি। মা যেমন জন্মও দেন, লালন পালনও করেন, এমন না যে মা প্রসব করে দিয়ে বাচ্চা ছেড়ে চলে যায়, অন্য আর কেউ পালে, মাই লালন পালন করে। তো ঠিক আল্লাহ যেমন আমাদেরকে তৈরি করেছেন, তিনিই লালন পালন করছেন। এই যে তৈরি করার পরে তিনিই লালন পালন করছেন, এই বোধ আমাদের ভেতরে নাই। কেন নাই? কারণ আমাদেরকে যে পাঠ্য দিয়েছিলেন, একদম আদর্শলিপি দিয়েছিলেন, সবুজ সাথী দিয়েছিলেন, শিশু শিক্ষা দিয়েছিলেন, সেটার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, সেটাকে নির্বোধ করে রাখা হয়েছে। তা আমি বলছিলাম যে মা, আম, নানা, নাম, মা, কলম, কলা, ভাই এগুলোর মানে কি? এগুলো অক্ষরকে শব্দ যখন হয় সেটা শেখাবার জন্য যা লাগে তাই। ঠিক সেইভাবেই আমাদের ওই যে আমপারা শেখার আগে দিকে ওর নাম জানে কি, ওটা একটা আলাদা নাম আছে, সেপারা। ওই যে অক্ষর, অক্ষরের পর জয়নিং, তারপরে ইত্যাদি ইত্যাদি। তো আলিও কি আচ্ছা, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস। আচ্ছা, ইলা মালিকিন নাস, তাহলে আলহামদু লিল্লাহি রাব আল আলামিন। রেসিপ্রোকাল মালার মতো যে গেঁথে দেওয়া হলো, যে যেই বোধ দিয়ে শুরু করা হলো এই কোরআন, সেই বোধ দিয়েই শেষ করা হচ্ছে। আলহামদু লিল্লাহ রাব আল আলামিন, জগৎবাসীর যিনি সৃষ্টিকর্তা প্রতিপালক। মালিক ও আর রহমান আর রাহিম, পরম মালিক ইয়াউমিদ্দিন, তিনি মহাজন দেনা আদায়ের দিনের। এটা তো দেনা, এটা যেদিন আদায় করতে হবে সেদিনকার মহাজন তিনি, মালিক তিনি। তাহলে এখন এই তিন প্রভু নাকি একে তিন? আর এই তিনটি প্রয়োজনের মুখাপেক্ষী আমি কাকে মানব তারও মুখাপেক্ষী, কে আমাকে সৃষ্টি করেছেন তারও মুখাপেক্ষী, কে লালন পালন করছেন তারও মুখাপেক্ষী। আমার জানার জন্য এখানেও আছে মিন শাররি আল ওয়াসওয়াস আল খান্নাস। তাহলে এখন শুধু রব যথেষ্ট নয়, খেয়াল করবা, মালিক যথেষ্ট নয়, কথাটা বুঝছো? ইলাহ যথেষ্ট নয়। আল্লাহকে আমরা সকলে ইলাহ হিসাবে মানি, একজন আছে, এ শয়তান থেকে তোমাকে রক্ষা করবে না, আশ্রয় দেবে না। যদি না বুঝতে পারো উনি মালিক, আমি তার গোলাম, খেয়াল করো, আর উনি আমার সৃষ্টিকর্তা, উনি আমার প্রতিপালক। এই তিনটি বোধের সঙ্গে যখন আমার একীভূত না হব, আমি কতখানি বিপদে আছি বুঝে নাও। খুব কঠিন কিছু বলেছি আমি, বলো তো? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই ওয়াসওয়াসা কি? এই ওয়াসওয়াসা আগের সূরায় মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ
এ দুটি রূপ। ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, যখন হিংসা করে। তো এই যে ব্যাপারটা আল ওয়াসওয়াস আল খান্নাস, এই খান্নাস মানে গুপ্ত, যে আমি যাকে দেখতে পাই না, ওই মিন হাইসু, সে তোমাদেরকে এমন জায়গা থেকে দেখে যেটা তোমরা দেখো না, লুকানো যেটা। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, এই ওয়াসওয়াসা কোথায় দেয়? বুকের মধ্যে। মন বলেননি, কলব বলেননি, অর্থাৎ বুকের মধ্যে যত আয়োজন আছে, মায়া আছে, মমতা আছে, ভালোবাসা আছে, প্রেম আছে, চিন্তা আছে, ভাবনা আছে, আবেগ আছে, অনুভূতি আছে, হিংসা আছে, বিদ্বেষ আছে, যেখানে আমাদের বাংলা সাহিত্য বা আমাদের সংস্কৃত যেটা বের করেছে, লোভ, লালসা, কামনা, বাসনা, কথা বুঝছে, এগুলো যেমন 6 রিপু, রিপু পঞ্চ ইন্দ্রিয় আর 6 রিপু, লোভ, লালসা, কামনা, বাসনা, মেদ, মাৎসর্য, মদ, মাৎসর্য, হিংসা, বিদ্বেষ। বোঝা গেল? তো এই যে ব্যাপারগুলো সব কিন্তু মানুষের চর্চিত জ্ঞান, সেইখানে এগুলোকে কোরআন সুন্দর করে গুছিয়ে দিয়েছে। হাউ টু ইউজ ইট, কেমন করে ব্যবহার করবা তুমি একে। তার মানে মানুষ যে আসলে কতটা জ্ঞানী, কতটা সে বুঝতে পারে, কতটা সে ধারণ করতে পারে, এটা কোনোদিন তাকে দেখতে দেওয়া হয়নি। এর একটা, হ্যাঁ মোস্তাক ভাই ঝিমুনি আসছে, দেখতে দেওয়া হয়নি, ব্যাপারটা একটু খেয়াল করো। যেমন বাঁশ ঝাড় দেখেছো কে কে? সকলে দেখেছো তো। বাঁশ ঝাড়ের যে কচি বাঁশের যখন মানে কলি ওঠে, যখন তার মাথার উপরে, পশ্চিমবাংলায় এটা খুব জনপ্রিয় তরকারি, ওই বাঁশের উপরে মাটির হাঁড়ি চাপিয়ে দেয়। তো ওনাদের সময়টাও জানা আছে, সেই সময় ওনারা বাড়ি দিয়ে মাটির হাঁড়িটা ফাটিয়ে ফেলে, ভিতরে একটা সুন্দর বাঁধাকপির মতো একটা তরকারি হয়। ওটা মাংস দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, খুব মজার তরকারি। এই আমাদের মনে করো কিসের মতো বলবো আর কি, একটু শক্ত শক্ত লাগে কিন্তু কচকচে, শালগমের মতো। হ্যাঁ, তো যাই হোক, তো এখন আমাদের মাথার উপরে টুপি পরিয়ে দেওয়া হয়েছে। বুঝছো? ঢাকনা দিয়ে দেওয়া হয়েছে, সুন্নতের দায়মি, খবরদার পায়খানাও যখন যাবা টুপিটা কিন্তু মাথা থেকে খুলবা না। টুপিটা মাথা থেকে খুলবা না, যেটা আদৌ আমাদের কালচারের পোশাক নয়। আরবরা টুপি পরে, রুমালটা সরে যাবে বাতাসে, এই জন্য একটা মাথায় একটা ঢাকনা দেয়, কথাটা বোঝো। ওই যে রুমালটা যে পরে তার উপরে ইগাল দেয়, ওই যে পাগড়িয়াটা দেয়, বেড়িটা দেয়, তো খালি মাথায় রুমালটা থাকে না, মাথার উপরে একটা কিছু চাপিয়ে দেয়, চাপিয়ে দিলে তার উপরে রুমালটা দেয়, তার উপরে তোমার ওইটা বেঁধে দিলে ওইটা থাকে, বাতাসে ওড়ে না। আর ওইটা আমাদের জাতীয় পোশাক হয়ে গেছে। আরবরা ভিতরে একটা নেংটি পরে বা একটা আন্ডার প্যান্টের মতো পরে, আর উপরে তোপ পরে। ওদের 2 কাপড়ের লুঙ্গি জামা, 1 কাপড়ে লুঙ্গি জামা। আর আমাদের লুঙ্গি আছে, আমাদের নিমা আছে, গামছাও আছে আমাদের। তো এইভাবে আমাদেরকে টুপি পরিয়ে দেওয়া হয়েছে, এটাই ধম্ম, এটা মানতে হবে। তো সেই জন্যে আমরা ওই ব্যাম্বু, কি জানি বলে, বাবু কি বললাম, ব্যাম্বু শুট, ওই ব্যাম্বু শুট হয়ে গেছি, মানুষ হইনি। এটা কোনো হাসির কথা নয়, কারণ মানুষকে জন্তু জগতে পাঠানো হয়েছে মানুষ নিজেকে নিজে বানাবে। মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, বলো কমপ্লিট। সেখান থেকে মানবতা রেখে দিয়েছেন, মূর্তিটা পাঠিয়ে দিয়েছেন, দিয়ে একখানা কিতাব দিয়েছেন, যা আমি রেখে দিয়েছি তা সব এখানে লিখে দিয়েছি। বলো,
এবং সেটা ধীরে ধীরে পাঠাবো। তোমাকে একসাথেই আমি বলবো না একেবারে এমএ পাস করে আসো। আমি তোমাকে অক্ষর শেখাবো, জয়নিং শেখাবো, শব্দ শেখাবো, বাক্য শেখাবো, ধীরে 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 ধীরে। নাজ্জালনাহু তানজিলা। এখানে আমরা মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ক্ষতি থেকে সেই যে ওয়াসওয়াসা, এই ওয়াসওয়াসাকে নিব আমরা। আমি তো দুটো দেখালাম ফালাক থেকে, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। তো মানুষের সমস্ত চিন্তা ভাবনা মনোজগতের সেন্ট্রাল প্লেস হলো বুক, সদর। সদরের বহু বচন সুদূর, সদর। তাহলে গেল মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই সূত্রটা ধরো। তো বুকের মধ্যে দাগা দিতে পারে, জিনও দেয়, মানুষও দেয়। সেই 30 বছর আগে গাইবান্ধায় ক্লাস 8-9 ছেলেদেরকে, ওই আমি দুটো ছেলেকে চিনতাম। একটা ছেলের বাবা ঢাকায় থাকে, কথাটা বুঝছো, আর একটা ছেলের বাড়ির পাশেই সিনেমা হল, বুঝছো। তো ওই ছেলেটা আসে যার বাবা নেই, আর এই ছেলেটা বাবা মা দুজনেই আছে। দুপুরে খাওয়ার পর ঘুমাতে হবে। তো একদিন আমাকে বলেছিল যে ও টুকটুক করে জাল না এরকম খোটা দেয়। আমি যখন দুপুরে খাইয়ে দিয়ে ঘুমাই, খোটা দেয়, নতুন সিনেমা আসছে তাড়াতাড়ি চল। কথা বুঝছো। ও দেখো মা ঘুমাইছে নাকি, আস্তে করে সন্তর্পণে ঘর থেকে বেরিয়ে যায়। তো এখন ওকে ধরেছিল এই জিন শয়তান। তো জিন শয়তান যখন ওকে ধরেছে, ওই শয়তান এসেছে তোমার কাছে, তোমাকে ওয়াসওয়াস মানুষ শয়তান হয়ে। এবং এই জন্যে তুমি গোটা কোরআনে দেখবা সম্পর্কের ক্ষেত্রে কাটছাটের ব্যাপারটা কত কঠিন। কথা বুঝছো। অবিশ্বাসী লোকদের সাথে বন্ধুত্ব করবে না, তাহলে আল্লাহর সাথে তোমার কোনো সম্পর্ক থাকবে না। কি একেবারে সারা কোরআন তো আমরা পড়েছি একটু আধটু, যতটুকুই আমরা পড়েছি এতটুকু জানি, বিশ্বাস যার নেই তার সাথে কোনো সম্পর্ক তোমার থাকতে পারে না, সে যেই হোক। তো মিনাল জিন্নাতি ওয়ান নাস এটাও আমরা দেখলাম। এখন সূরা 50 নম্বর সূরা, আয়াত 16, সূরা কাফ। না ধরো, আমি কথাটাকে আবহাওয়াটাকে নষ্ট করো না। 50 নম্বর সূরা, ওইটুকু পড়ে নেই, পরে আমরা আলোচনা করি। সে ওয়ালাকাদ খালাকনা আল ইনসান, হ্যাঁ 16। আচ্ছা, এখানে আর একটা 15টা যদি সঙ্গে নিয়ে নেই, যদিও সম্পূর্ণ ভিন্ন একটা সাবজেক্ট, তবুও আমাদের এই প্রসঙ্গের পাশে রাখা যায় সালাতের মতো। জিজ্ঞেস করছেন আল্লাহ, আফা আইনা বিল খালকিল আউয়ালে, আফা আইনা দুইটা ইয়া, হ্যাঁ, আমরা কি প্রথমবার সৃষ্টি করতে ক্লান্ত হয়ে পড়েছি? কি মনে হয় তোমাদের কাছে? হ্যাঁ না, এখন যেটা দেখতে পাচ্ছ যে সৃষ্টির মধ্যে তুমি এখন আছো, এটা তৈরি করতে গিয়ে আমি টায়ার্ড হয়ে গেছি। Am I tired? What do you feel? আফা আইনা বিল খালকিল আউয়ালে, প্রথমবার সৃষ্টি করতে গিয়ে কাহিল হয়ে গেছি আমি। বাল হুম ফি লাবসিন মিন খালকিন জাদীদ, লাবসিন মানে লেবাস, মানে এখন এরা পড়ে গেছে সেই কথা, বিভিন্ন খালকে এরা পড়ে গেছে সেই ঘোর চক্করে পড়ে গেছে। কথা বলছো, সেই সন্দেহে পড়ে গেছে, এরা পড়ে গেছে সেই ইয়ার মধ্যে, একটা ইসের মধ্যে পড়ে গেছে, গোলক ধাঁধায় পড়ে গেছে। এইটা আবার নতুন করে বানাবে কিভাবে? আল্লাহর মনোনীত একজন নবী, যিনি সূরা বাকারায় আমরা দেখেছি পরিষ্কার,
কাইফা ইউহয়ি আল্লাহু মিন বাদি মাউতিহা, এই নগরী এইভাবে মরে যাওয়ার পরে আল্লাহ এটাকে আল্লাহই বানাবেন। আবার সে জিজ্ঞেস করছে আল্লাহ এটা কিভাবে বানাবেন? বুঝছো ওই আয়াতটা? হ্যাঁ, কাইফা ইউহয়ি আল্লাহু বাদা মাউতিহা, এইরকম ভাবে ধ্বংস হয়ে যাওয়ার পরে এটা আল্লাহ কিভাবে বানাবে? এটা মানুষের দুর্বলতা। কথাটা বুঝো। কথাটা বুঝছো? তাহলে একজন আল্লাহর মনোনীত মানুষ, তিনি ধ্বংস উৎসব দেখে বলছেন এটা আল্লাহ কিভাবে বানাবে আবার। তো এই ব্যাপারটা তুমি ওই কথাটার মধ্যে রহস্যটা কি বুঝছো না? তোমরা হেসেই খালি চলে গেছো। উজাইর আলাইহিস সালাম আল্লাহর মনোনীত মানুষ, যিনি আবার বনি ইসরায়েলকে আবার গড়ে তুলেছেন। সেই মানুষটা যাকে আল্লাহর পুত্র বলা হয়েছে ওরা বিশ্বাস করে, কারণ যেহেতু পুনর্জীবন তিনি দিয়েছেন তাদের। বুঝেছ? তিনি বলতেছেন এইটা আল্লাহ কিভাবে আবার পুনরায় জীবিত করবে। এখন তুমি এর সামনে দাঁড় করো, তুমি কি আসলেই ভাবতে পারো তোমাকে আবার তৈরি করা হবে? পারো? পারো না। আন্দাজি বলো, আন্দাজি বলো। তোমাকে যেখানে পৌঁছাতে হবে আল্লাহ এক, তিনি আমাকে সৃষ্টি করেছেন। ইয়েস, যেইভাবে মানুষ একটা মূর্তি বানায় ওইভাবেই আল্লাহ সৃষ্টি করেছেন, সব চোখের সামনে ছড়ানো আছে। তো এই জিনিসগুলো নিয়ে প্রচুর ভাবতে হয়। কথাটা বুঝছো? যে এইটা, যে সময়টা তোমরা কেউ দেও না। এই যে আমাদের ভাই পিএইচডি করা, কথা বুঝছো? এখানে একটা বড় চাকরি পাবে, অনেক সম্মানিত হবে, ডক্টর আব্দুল সত্তার, কথা বুঝছো, এইভাবে গণ্য হবেন, করেছেন। আমিও করিয়েছি আমার পুত্রকে, চিৎকার করছে কেন কি তুমি করিয়েছো আমাকে দিয়ে পিএইচডি। আইস ভাইকে বসতে দাও। হ্যাঁ, তুমি ওখানে বসো, তুমি বসো, বসো। কথাটা বুঝছো জিনিসটা? তো আমরা এই পৃথিবীর সম্মান সবাই চাই, কত উঁচুতে ওঠা যায়, কিন্তু আল্লাহর কাছে কোথায় যাওয়া যায়, কত উঁচুতে ওঠা যায়, সেই চেষ্টা কেউ করি না। এই মাইনাস পয়েন্টগুলো আমি তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, যে আমরা যেটা করি না, যেগুলো আমরা কেউই করি না। আর যা আমরা বলি সবচেয়ে বড় কথা আন্দাজি বলি, যেটা আল্লাহ বারবার না বললে আমি কথায় বলতাম না। ধারণা, অনুমান, জান, ফাইন্না জান্না, তাই না, লা ইউগনি মিনাল হাক্কে শাইউন। যেখানে ধারণা, অনুমান বা জল্পনা কল্পনা সত্যের মোকাবেলায় কোনো কাজে আসে না। তাহলে আমাকে এই কোরআনী সত্যগুলোকে বাস্তবে দেখতে হচ্ছে। কোরআনের ইনফরমেশন, কোরআনের শিক্ষা সব আমাকে নিজের সাথে নিজেকে বুঝে দেখতে হচ্ছে, এ আমার ডিউটি। এবং সেখানে আমাকে সত্য উপনীত হতে হচ্ছে যে আমি বুঝি আর না বুঝি এইটা সত্য। অতএব সারেন্ডার, আসলাম তুলি রাব্বিল আলামিন, তখন সমর্পণ আসে, আন্দালে আসে না। কাজে পিতার যে পরিচয় আল্লাহ দিয়েছেন, বলেছেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আমাদেরকে অনুসরণ করতে বলেছেন আমাদের পিতা ইব্রাহিমের জীবন আদর্শ। তো ইব্রাহিমকে চেনাতে গিয়ে তিনি বলেছেন যে ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। যখন যখন তাকে বলেছেন তার প্রতিপালক করো, ইয়েস হিয়ার আই অ্যাম, করছি আমি এটা। আপনি করছেন? এমন মোস্তাক ভাই করছে না, মোস্তাক ভাইয়ের কোনো ভয়ও নেই আছে। খেয়াল করো জিনিসটা, আমরা কেউ গ্রাহ্যই করছি না যে আল্লাহ আমাদেরকে কিছু কাজ করতে বলেছেন। দৈনিক কাজ আছে, প্রাত্যহিক মানে যাকে বলে যে প্রতি মুহূর্তের কাজ আছে, সারাদিন মানের কাজ আছে, প্রত্যেক দিন একটা জীবন, প্রত্যেক দিন একটা মৃত্যু। সবচেয়ে মিরাকেল হলো জীবন মৃত্যুর প্রতিদিনের অনুশীলন কেউ আমরা জানি না। আমরা দিনের বেলা কাজকর্ম করি, খেলাধুলা করি, রাতের বেলা ঘুমাই। হোয়াট এ ফ্যান্টাস্টিক মানে মেকিং আমরা করে নিয়েছি এই প্রত্যেক মৃত্যুকে, প্রত্যেক জীবনকে।
কোরআন বলছে প্রতিদিন একটি জীবন, নতুন একটি জীবন, প্রতি ঘুম একটি মৃত্যু। জানি আমরা, জানিও না। তাহলে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, নিত্যকার বেঁচে থাকা, ওয়া মামাতি, নিত্যকার মরা, লিল্লাহি রাব্বিল আলামিন। নাই কথা বোঝো নাই? মৃত্যুটাকে বাবা ঘুমাও ঘুমাও, ওটা এনজয়মেন্ট বানিয়ে নিয়েছি। আল্লাহ বলছে না, ওর জন্য তোমাদের এনজয়মেন্টের জন্যই ঘুম দিয়েছি, কিন্তু সেখানে আমি যে বলেছি ওইটাকে ছাড়ো, তবেই আমার সাথে দেখা হবে। আসো বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে এখন এটা আমরা কি হলো, এই সত্যগুলোকে দেখো। বাল হুম ফি লাবসিন মিন খালকিন জাদীদ। আসলে প্রত্যেকটা মানুষ পড়ে আছে কোথায়? নতুন করে যে আমাদেরকে আবার সৃষ্টি করা হবে, এই ব্যাপারটা সে বিশ্বাস করে না। এখন মাহাদি সাহেব, বেরিয়ে আসতে হচ্ছে কিনা আমাদের এই অক্ষম চিন্তা ভাবনা থেকে, চিন্তাহীন জীবন থেকে? ওয়ালাকাদ খালাকনা আল ইনসান, এবং কার্যত সৃষ্টি করেছি আমরাই এই মানুষ। বলো হুমায়ুন, এবং কার্যত সৃষ্টি করেছি আমরাই এই মানুষ। ওয়া না'লামু, এবং আমরা জানি, মা তুওয়াসওয়িসু বিহি, মানে মানুষটাকে, বিহি মানে মানুষটাকে, মানে কি বারবার করে ফুসলায় ওই মানুষটাকে, নফসুহু, তার নফস, মূল মানুষটা। তাহলে এখানে আমি মূল মানুষ একটা, আর তার সঙ্গে জুড়ে দেওয়া আছে নফস। সেই নফস আমাকে, এখন এই নফসকে আমি আজকে, লম্বা হয়ে যাবে কাহিনী অনেক, তাই না? এগুলো মনেও রাখতে পারবে না, বলে দিলে বেকার হবে। আমি খণ্ড করছি আজকে এই পর্যন্তই। আমি এইটুকু পড়ে, এখানে একটা চ্যাপ্টার আছে, সেটা পড়ে আমি শেষ করব আজকে। আগাম একটা সংবাদ দিলাম। এই নফস হলো, নফসের তিনটি ধরন আছে কোরআনে। নফসে আম্মারা, ইন্না নফসালা আম্মারাতুন বিসু, অর্থাৎ এটাকে আমরা বাংলায় প্রবৃত্তি বলতে পারি, যদি কারো জানা থেকে। প্রবৃত্তি, প্রবৃ, তারপর তয় তয় রস্বীকার, প্রবৃত্তি। কথা বুঝছো? স্বভাব, বুঝছো? স্বভাবও একটু স্বভাবের সাথে যায় না। প্রবৃত্তি আর কি, সংকীর্ণ প্রবৃত্তি, মানুষের ভিতরে যে রিপুওয়ালা যে ব্যাপারটা আর কি, লোভ, লালসা, কামনা, বাসনা, এগুলোই তো প্রবৃত্তি। তো সেগুলো সম্পর্কে আমরা জানি। এখন আমরা, আমাদেরকে কোরআন পড়ার পরে আশ্রয় নিতে শিখিয়েছেন আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আর এই ওয়াসওয়াসা দেয় যে নফস, সে তো আমরা ভেতরেই থাকে, চিনি না। ভেতরেই থাকে, চিনি না। বুঝছো জিনিসটা? তাহলে দাঁড়ালো কি, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এটা একটা এই পৃথিবীর জীবনের জন্য আল্লাহর একটা দেখানো ব্যাপার। দেখো আমরা জানি কিভাবে, তোমরা বুঝে নাও যে তোমাদের যে দেহসত্তা, সেই দেহসত্তার যে কানেকশন মূল মগজের সাথে দেহের অ্যাক্টিভিটিস, কর্মশক্তির, তার চাইতেও কাছে আমরা আছি। হাবলিল ওয়ারিদ, এটাকে আমরা কেউ কেউ আবার তোমার যাকে বলে যে, আর একটা আমার ছেলে আবার কি, ওরা ইংরেজিতে বায়োলজি ওরা পড়েছে, আমি তো আর জানি না বাবু, মূর্খ মানুষ। তো আমি মনে করি যে জবাই করতে যে রগটা কাটতে দেয় না আমাদের জবাই সিস্টেম, অর্থাৎ স্পাইনাল কর্ড, মগজের সাথে দেহের সম্পর্কের মূল
কে? স্পাইনাল কর্ড, তাই না ডাক্তার? তো সেই স্পাইনাল কর্ডই বারবার মগজ থেকে মেসেজ পাঠায় দেহকে যে রক্ত পাঠাও, দেহ ঠেলে রক্ত পাঠায়, ওগুলো সব বেরিয়ে যায়। এইভাবে জবাইয়ের পরে ব্লাডটা ক্লিন হয়। এবং আমি এই যে তেজগাঁ স্টেশন থেকে মুরগি কিনতাম 10টা 12টা একসাথে, তো একদিন দেখি কি মুরগি জবাই করতে দিতে বলেছি, আসছে আইসা ব্লেড একটা নিয়ে আসছে, আইসা মুক্তিতে দেয়, কোনো রক্ত নাই, সামান্য 2-4 ফোঁটা। আমি বলি রে কি এগুলো কিভাবে জবাই করলি? কো স্যার আপনি বুঝবেন না। তো পিচিটাকে ডাকলাম, কো স্যার ওইটা কল্লাটা ভেঙে দিলে আর রক্ত বাইর হয় না। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, আল্লাহ আমাকে দেখিয়েছেন। ঘাটটা ভেঙে দিলে আর রক্ত বাইর হয় না। মানে ঝটকায় যেটা হয়, বলিতে বলি, ছাগল বলিতে দেখেছো, জয় মা কালী ঝট, একেবারে এরকম দুরকার টেনে ধরে 4টা খুঁটির মধ্যে, গল্লাটা এরকম লম্বা হয়ে যায়, মাঝখানে ছিটকে চলে যায়। ওইটা যেভাবে সঙ্গে সার করে ওই যারা শাস্তিপ্রাপ্ত কল্লা কাটে যেভাবে, আরবে একবার তরোয়াল নিয়ে ঘুরতে থাকে, আর কাজী তোমার ইয়াবরের ওর রায় বলে, রায় পড়ে, জনগণ চারিপাশে দাঁড়ানো থাকে, আর এইভাবে থাকে। কালো তোমাদের মধ্যে এরকম ঘোমটা দেওয়া, ব্যাগ পরানো, একটা কোপ দেয়, কল্লাটা ওইখানে চলে যায়। তো এই নফস আমাকে প্রতিনিয়ত কিভাবে ব্যস্ত রাখে এইটা আল্লাহ জানেন। এবং তার কার্যকারণ তিনি বলেছেন আমাদের 2জন পাহারাদার, কথা বুঝছো, ইদিয়াতালাকাল মুতালাকিয়ানে আনিল ইয়ামিনে ওয়া আনিশ শিমালে কাঈদ, একদম 2 ঘাড়ে বসে বসে তারা সব লেখে, সংগ্রহ করে তারা রিপোর্ট। ওয়াজাত সাকরাতুল মাউত ও মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, উচ্চারিত হয় না মুখে। এই যে বুড়ি, খেয়াল করো, গালিগালাজ করো করো, এই আস্তে মাথা জোরে জোরে গালিগালাজ করো, সব লেখা আছে, কিন্তু এই যে রেকর্ড আছে। জিজ্ঞেস করি করো কিনা, সব কিন্তু রেকর্ড হয়ে যায়। কোনো বাজে কথা, কোনো ধমকের কথা, কোনো কুৎসিত কথা, সব কিন্তু রেকর্ড হয়ে যায়। তাহলে দেহ দিয়ে কাজ করছো, 2জন লিখছে, আবার একজন আছে রেকর্ডিস্ট। মানুষ আছে কোথায় দেখো এখন। ওয়াজাত সাকরাতুল মউত, ঠিক এই অবস্থায় চলে আসলো মৃত্যু যন্ত্রণা, বিল হক, যথা সময়ে, নির্ধারিত সময়ে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, এই যে ভাই যার থেকে আপনি পালিয়ে বেড়াচ্ছিলেন, আমি এসেছি, আসসালামু আলাইকুম, আমি মৃত্যু, চলে। ওয়ানুফিখা ফিস-সূর, মানে কত সংক্ষেপে ন্যারেশন, খেয়াল করো। অতঃপর ফুঁকে দেওয়া হলো প্রলয় বাঁশিতে। হ্যাঁ, যালিকা ইয়াউমুল ওয়াইদ, এই সেই দিন যেই দিনের ভয়, তোমার আগাম সংবাদ তোমাদেরকে শোনানো হতো, বারবার বলা হতো কিয়ামত কিন্তু আসছে। ওয়াজাত কুল্লু নাফসিন, এখান থেকে আবার নতুন করে দৃষ্টি দেয়। 16তে পড়েছি ওয়ালাকাদ খালাকনা আল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু। তারপর পড়েছি ইয ইয়াতালাক্কা আল মুতালাক্কিয়ানে আনিল ইয়ামিনে ওয়া আনিশ শিমালে কাঈদ মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। হলো, এই অবস্থায় চলে এলো মৃত্যু। তারপর চলে এলো সকলের দাঁড়াবার দিন। ফু দেওয়া হলো প্রলয় বাঁশিতে, সব লন্ডভন্ড হয়ে গেল, সকলে গিয়ে দাঁড়ালাম। জাত কুল্লু নাফসিন, প্রত্যেকটা ব্যক্তি তখন এসে উপস্থিত হবে কি অবস্থায়? মাহা, সাথে তার, সায়েকুন ওয়া শাহিদ, ওয়া শাহিদ,
তার পরিচালক এবং তার সাক্ষীদাতা। আমরা গত সপ্তাহে শুক্রবার এই জায়গা পর্যন্ত আমরা এসেছিলাম যে যাদের সাথে কিতাবের সাথে সম্পর্ক নেই, আল্লাহর অ্যাডমিনিস্ট্রেশন তাদের উপরে একটা শয়তান চাপিয়ে দেয়। সে শয়তানরা কিছুতেই তাদেরকে পথে আসতে দেয় না, আর তারা মনে করে তারা আছে সঠিক পথে। এটাই হলো তার সেই পরিচালক এবং তার সাক্ষীদাতা, যাকে চাপিয়ে দেওয়া হয়েছিল। তো গত সপ্তাহের সঙ্গে আমি কিন্তু লিঙ্ক করলাম এখানে এসে। তো লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা, এখন লাকাদকে আমরা একটু অন্য অভিব্যক্তিতে প্রকাশ করি। এটা তো একটা বাস্তবতা যে তুমি ছিলে এই ব্যাপারে একটা উদাসীনতার মধ্যে। তোমাকে আল্লাহর সামনে দাঁড়াতেই হচ্ছে, কিয়ামত একদিন হবেই, এই মধ্যে তুমি ছিল না। খুব বেজার হয়ে বলেছিলাম, কাঁদো কাঁদো ভাব ছিলাম না। হে আল্লাহ করুণা করো। দেখো না, এই যে শক্ত যেগুলো দেখো কিছুই জানো, দেখো কিচ্ছু না, না পান আনতেছে, কোনো ব্যাপার না এটা। ভয়ে তো আটকে ওঠার কথা যে এই দিন আমি দাঁড়ানো। ছিল না তুমি এই ব্যাপারে সম্পূর্ণ গ্রাহ্যহীন? বলো কি উত্তর দেবা, কি উত্তর দেবেন বলেন? এরা তখনও ঠেক নাড়ায় বলবে হ্যাঁ ছিলাম, কি করবে এখন করো। এ সমস্ত আয়াত পড়লে তোমার বুক কাঁপে কিনা তাকাও, কেন কাঁপে না সেটাও তাকাও, খুঁজে বার করতে চেষ্টা করো। স্বয়ং সৃষ্টিকর্তা বলছেন আমি তোমাকে জিজ্ঞেস করব, তুমি তো এই যে এখানে এসে দাঁড়াতে হবে এ ব্যাপারে তুমি উদাসীন ছিল না? কি ছিলেন না উদাসীন? ফাকাশাফনা আনকা গিতাআকা। এখন জয়েনিং গুলো সকলে খেয়াল করবো, সকলেই কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা সকলে আমার এই কথার সঙ্গে, এই আলোচনাগুলোর সঙ্গে আপনারা সকলে পরিচিত। কিন্তু এখন আমি যে কানেকশনটা আপনাকে করে দিলাম, সূরা নাস থেকে এনেছি, সূরা ফালাক থেকে এনেছি, সূরা ইখলাস থেকে এনেছি, নিয়ে এসে আপনাদের এখানে দাঁড় করিয়েছি, ওয়াসওয়াসা চিনিয়েছি। এখন আপনি দাঁড়ানো আল্লাহর সামনে, বলছেন আল্লাহ যে এখন আমি তোমার সেই পর্দা, ওই যে ঢেকে দিয়েছিল, তাই না? লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআকা। এই গিতাআ কি? ঢাকনা, পর্দা, আড়াল, যেটা সূরা বাকারার শুরুতেই যেটা আল্লাহ তাআলা বলেছেন, তাই না? খাতামাল্লাহু আলা কুলুবিহিম, অন্তরের উপরে কি একেবারে সিলগালা করে মোহর করে দেওয়া। ওয়ালা আবসারিহিম গিশাওয়া, তোমার ওয়ালা আসামাইহিম, শুনতে পারার উপরে, ওয়ালা আবসারিহিম গিশাওয়া, এবং দৃষ্টির উপরে একটা পর্দা। সেই পর্দা তো এখন সরিয়ে দিলাম। ফাবাসরুকা আল ইয়াউমা হাদীদ, তোমার দেখতে পারা আজকে দেখি একেবারে খুব তীক্ষ্ণ, সব দেখতে পাচ্ছ। এই আয়াতকে চোখের আলো বানিয়ে নিয়েছ, এ তো আলো। কোরআন ফর ইউজিং, কোরআন তোমাকে সাজাবার, কি করে দেখবা, কি করে শুনবা, কিভাবে ভাববা, কিভাবে চিন্তা করবা, কিভাবে নিজের ভবিষ্যৎ চিন্তা করবা, কিভাবে অতীত চিন্তা করবা, সবকিছুই তো এখানে আছে। তো এই দিনটার মোকাবেলা করতে হচ্ছে দাদা ভাই। সেই দিন কি বলবেন আয়োজন আছে, ব্যাগের মধ্যে আছে, খুঁজলে পাওয়া যাবে? নাই। এ বাবু তোমার কাছে আছে? নেই। কার কাছে আছে? কার কাছে পোটলা পাটলে আছে? কার কাছে কি সঞ্চয় আছে জানিয়ে দাঁড়ালে বলতে পারবা প্রভু আমি আর তো কিছু পারিনি, এইটুকু এনেছি? কার কাছে কি আছে? কথা বুঝেছো তো? তাহলে লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ছিল না, লাকাদ কুনতা নিশ্চিত করা হচ্ছে। ইজ ইট নট ফ্যাক্ট?
তুমি এই ব্যাপারে টোটালি গ্রাহ্যহীন ছিলে, কেয়ারলেস ছিলে। এই অবস্থায় আমি তোমাকে সেই যে কেয়ারলেস ছিলে, সেই যে আচ্ছন্নতা ছিল, সব সরিয়ে দিলাম। এখন তো তুমি দেখতে পাচ্ছ, সব দেখতে পাচ্ছ না? তো আমি কি সঙ্গে সঙ্গে আয়াত পড়ার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম আব্দুল সত্তার? আমি তো দেখতে পেলাম সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ, আমি তো দেখতে পেলাম। আমি তোমাদেরকে পার্থক্য দেখাচ্ছি না, আমি দেখাচ্ছি তোমাদেরই মতো একটা মানুষ, তোমাদেরই ভাই, সে যদি দেখতে পায় তুমি কেন দেখতে পাও না? কারণ সে দেখতে চেয়েছে। পার্থক্য আছে। আমি সেই দিন কি হবে সেই একটুক থেকে নিয়ে ভাবছি। কারণ ওই যে বলি, ফ্যামিলি এনভায়রনমেন্ট থেকে আল্লাহ তাআলা পরকাল, জাহান্নাম, তুই দোজখে জ্বলবি, দোজখে জ্বলবি, এই গালি শুনতে শুনতেই বড় হয়েছে। বোঝা নেই কথাটা? ওর নানিও বলতো আমাকে, ওই যে বসে আছে হাবেশে, তুই তো দোজখে যাবি, এতে কোনো সন্দেহ নাই। তো এখন এই দোজখে না যাওয়ার কি উপায় আছে? এই খুঁজে বার করতে করতে আছে না, শিশুকে বলতে 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 একটা কথা মাথার মধ্যে একদম বদ্ধমূল করে দেওয়া। হ্যাঁ, তাহলে আজকে তো দেখছো আল ইয়াউমা, তোমার চোখ কত শার্প, দেখেছো? এখন একটু দাঁড়াও এখানে, এই জায়গাটায় আমি কিছুতেই তোমাকে, যাকে বলে যে মানে তোমার না মিলিয়ে পারলাম না। হ্যাঁ, সূরা তাহা, তাহা কথা বুঝছো? 136, 126 বুঝেছো তো? 124-এ বলা হচ্ছে ওয়ামান আরাদা আন যিকরি, সূরা তাহা, পেয়েছো শায়দা? যে মুখ ফেরানো, যে আরাদা। এখন আরাদার আর একটা সুন্দর বাংলা শব্দ আছে, গরজহীন। মানে ঠিক সেরকম গা লাগায় না, আচ্ছা ঠিক আছে, আছে তো, পড়বো না, দেখবো না, ভেবে দেখবো না। হ্যাঁ, সত্যটা জানি, বুঝতে পারি, করা উচিত, করতে পারি সব, কিন্তু গা ওঠে না। হ্যাঁ, তো ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। এখন কোরআনের আয়াত যদি তোমার কাছে সত্য হতো, তাহলে তার জন্য এই পৃথিবীর জীবন হবে খুব কঠিন। এই যে তাগুতের গোলাম গাড়ি দিয়ে দিয়েছে, বিরাট বিরাট পোস্ট দিয়ে দিয়েছে, ঘুরিয়ে বেড়াচ্ছে সারা বাংলাদেশ। ওই যে আর এক গোলাম তাগুতের, আর এক তাগুতের গোলাম রিটায়ার হয়েও স্বভাব যায় না। বোঝা গেল তো? যে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, যে এখানেই গোলামি করছো না কেন, কথাটা বুঝছো তো? সে পৃথিবীর জন্য কতটুকু প্রয়োজন, তার বেশি কামাই করো না? হ্যাঁ, এই স্বঘোষিত পাপী, আল্লাহ তাআলা মাফ করে দিন, সঙ্গে সঙ্গে স্বীকার করে, দেরি করে না, যার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। মানে কেউ প্রমাণ করতে পারবে না যে আজকের দিনটা চলে যাওয়ার পরে কালকের দিনের জন্য আমার কিছু সঞ্চয় রাখতে হচ্ছে, এর কোনো প্রয়োজন আদৌ আছে? কারণ কালকের দিনটা সম্পূর্ণ নতুন একটা দিন, নতুন একটা জীবন, ওর প্রয়োজনও ভিন্ন, ওর সাপ্লাইও ভিন্ন। কিন্তু আমরা খালি কালকে না, আমি মরে যাওয়ার পরে আমার নাতি নাতকুর কি খাবে তারও সঞ্চয়ের আয়োজন করে যাই। তাহলে এখন এটা তো বুঝলা,
এই কোরআন থেকে যারা উদাসীন তাদের এই জীবন হবে কঠিন। বাস্তবতা কিনা? মানে তুমি কোরআন সাধনা করছো না। ওয়ালাকুম ফিল আরদে মুস্তাকাররুন, ওয়ালাকুম ফিল আরদে মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। বাবা মাকে এরকম পরীক্ষায় ইবলিসের সঙ্গে মোকাবেলা করিয়ে তারপর বললেন এই অবস্থায় তোমাদের জন্য আছে, শত্রুতাটা কিন্তু দেখিয়ে দিলেন প্র্যাকটিক্যাল ক্লাস করে। এই অবস্থায় তোমরা বাদুকুম লি বাদিন আদু, তোমরা একে অপরের শত্রু, এইভাবে দেখিয়ে দিয়ে প্র্যাকটিক্যাল ক্লাস করিয়ে তারপর বললেন এই অবস্থায় তোমাদের জন্য পৃথিবীতে একটা সময়কাল কাটাতে হবে এবং সেখানে যা প্রয়োজন সব দেওয়া আছে। আপনি সেখানে কুড়াতে গেলেন কেন? আপনি তো আমাকে জিজ্ঞেস করেননি যে প্রভু এখানে তো আমি আসিনি, তুমি পাঠিয়েছো, তো আমার খাবার দাবার কোথায়? আল্লাহ বলছেন আছে তো। তোমার খাবার তোমার সামনে থেকে উধাও হয়ে গেল কেন আমি যদি জিজ্ঞেস করি? কারণ তুমি খুঁজতে গিয়েছো বলে। উত্তর নাও, উত্তর নাও। আমি তো নিয়ে বসেই ছিলাম। তুমি তোমার পাঠ্য পড়ে আমার খেলাফতের যোগ্য একজন হয়ে গড়ে উঠবা, তোমার কাজ এইটা। দিন রাত লাগবে চিন্তা ভাবনা করতে, প্র্যাকটিসে আনতে, নিজের স্বভাবের মধ্যে অ্যাবজর্ব করতে, সারা দিন মান লাগবে তোমার এই কোরআন নিয়ে। তোমার কাছে এইখানে কিছু করার ফুরসতটা কোথায়? আর তুমি ক্ষুধা লেগেছে বলে ঝাঁপিয়ে পড়লাম, অপেক্ষা করলে না। ইল্লাল্লাযীনা সাবারু, এই কোরআন তাদের জন্য নয় যারা সবর করতে জানে না। বোঝো? তাহলে আমরা দেখলাম সূরা তাহায় কি, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহুম ফি ইয়াউমিল কিয়ামাতি আমা। এখন এইখানে দুটো দৃশ্যপট দেখে নাও। একটা হলো লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাকা ফাবাসসারুকা আল ইয়াওমা হাদীদ। এরা কারা আর এরা কারা? আজ দেখছি তুমি সবই দেখতে পাচ্ছ, তোমার দৃষ্টি তো খুব তীক্ষ্ণ হলো। আর এখানে বলা হচ্ছে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, প্রভু আমাকে অন্ধ করে তুললে দে, আমি যে কিছু দেখি না, এত মানুষের আওয়াজ শুনি, আমি তো কিছু দেখি না, তোমাকে দেখি না। ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দেখতাম। কুনতু বাসীরা, এখানে আমি দেখতাম। দেখতে না পেলে চশমা লাগিয়ে দেখতাম, তবুও দেখতাম। তো রব্বি লিমা হাশারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা। আজকের এখানকার প্রয়োজনের জন্য তোমাকে দেওয়া হয়েছিল আমাদের আয়াত। ফানাসিতাহা, তুমি তো সেগুলোর কথা গ্রাহ্যও করনি। দৃষ্টি তৈরি হয়, দৃষ্টি তৈরি হয়, চোখ নিয়েই শিশু জন্মায়, কিন্তু সে কিছু দেখে না। দেখে? দেখে না। কান নিয়েই সে জন্মায়, কিন্তু সে কিছু শোনে না। শোনা মানে শব্দ শনাক্ত করতে পারা, সেই শব্দ কি শুনেছে, দেখতে কি দেখেছে, যাকে দেখে তাকে দেখেই হাসে, কোনটা বাপ কোনটা মা জানে। আমি একটা প্রশ্ন করেছিলাম একজনকে একটা সবার মধ্যে, যে ভাই আপনারা একটু মেপে দেখেন তো যে আমার মা আমার বাবার স্ত্রী, এ কথাটা 12 বছরের আগ পর্যন্ত কোন ছেলে মেয়ে বোঝে? স্বামী স্ত্রীর সম্পর্ক কি এটা কে বোঝে? বুঝটা কত দূরের, তাই না? বাবাকে শোনে বেয়াই ডাকতে, বেয়াই কি? আমি তো বেয়াই, আমার যে এটা যে সম্পর্কটা যে কি, এটা আমার মাথায় বসাতে অনেক সময় লেগেছে। তো পৃথিবীর যে সমস্ত এমনি ইউজ মানে চলার জন্য যে সমস্ত জ্ঞান অভিজ্ঞতা দরকার, সেগুলো তো শিখতে সময় লাগে, লাগে না? তো সেটা ছিল, সেইটা শেখা ছিল কোরআন।
আয়াত ছিল শেখার, শেখানো হয়নি আমাদেরকে। আর কি এইটুক বাচ্চা 3 মাস লাগে না 4 মাস লাগে না মুখস্থ হয়ে যায়, এতটাই সহজ ছিল আমাদের জন্য। ওই যে মাথায় হাড়ি পেতে দিয়েছে, টুপি পরিয়ে দিয়েছে, খবরদার বাঁশ হওয়া যাবে না, কারণ বাঁশ হলে কি হবে, আকাশের সঙ্গে কথা হবে। আকাশের সঙ্গে কথা হবে। শাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ফিল আরদি ওয়া তাইরা ওয়া ফারউহা ফিস সামা। আকাশের সঙ্গে কথা হবে তখন না, এই জন্য আকাশের সঙ্গে যাতে কথা না হয় খবরদার টুপি পরিয়ে দাও। ওয়াকালা কারিনুহু, এবার আসো, আমি এখানে সরি, আমি আরব দেশে ছিলাম, আমার কিছু মিশরি বন্ধু বান্ধব ছিল, কথা বুঝছো, আমাদের এখানে তো আজকের কপল একটা আর একটা ভাঙা, কথা বুঝছো, তো এই কপলকে উদ্দেশ্য করে বলছি, মিশরে, সিরিয়ায়, জর্ডানে এবং সৌদি আরবেরও কিছু অঞ্চলে বা কারিন বলে বউকে, সঙ্গের শয়তান। হাসো, তোমার হাসিটা একটু অর্থপূর্ণ জানো মনে হয়, ওই যে আমাদের আমেরিকান পুত্র, হাসিটা খুব মিনিংফুল, আমি এই জন্য বললাম। ডাক্তারও কি এরকম অভিজ্ঞতা আছে? কারিন মানে সঙ্গের শয়তান, হ্যাঁ ভালোও হতে পারে, কথাটা বুঝছো জিনিসটা। তো স্ত্রীকে বলা হয়, হ্যাঁ যেমন আমাদের দেশে গিন্নি বলে, তাই না, তো আসলে যেটা কথাটা হলো যে সঙ্গের শয়তান, এই অর্থে ব্যবহার করা হয়, ওরা খুব যোগ করে এটা নিয়ে। কারিন, কারিন, হাদা কারিনি, এ আমার বউ। তো আমি জিজ্ঞেস করি, দোস্ত কারিনি মানে কি? মুস্তাফা শায়াতিন, আস্তে করে বলে, আবার শুনতে না পায়, কথা বুঝছো। ওয়াকালা কারিনুহু হাযা মা লাদাইয়া আতীদ, এইটা ছিল আমার দায়িত্বে। পেয়েছো 43-এর 36 পেয়েছো? সেটা না, আমি ওখানে পড়ছি না, তোহা তো পড়ি না। কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। You are forgotten. Who are you? We don't know. এখন বুঝছো জিনিসটা? আমাদেরকে চিনতে এখানে আপনাকে আসতে হচ্ছে, এখানে আপনাকে দেখতে হবে, এই জন্য আপনাকে আয়াত দেওয়া হয়েছিল। তখন কিতাব বলছে না, আয়াত বলছে। ক্রমান্বয়ে আপনার দৃষ্টি খুলবে, ক্রমান্বয়ে আপনার শ্রুতি খুলবে, আপনার বোধ খুলবে, বুদ্ধি খুলবে, আকেল খুলবে। আপনি আজকে একজন একদম স্থির দাঁড়ানো একজন মানুষ আমার দিকে তাকিয়ে আমার সাথে কথা বলছেন, সেরকম মানুষটা আমি চাইছিলাম। আপনি আমার সঙ্গে দেখা হবে এটাই তো ভাবতে পারতেন না, পারতেন? পারতেন না। তাহলে আবার আসেন কাফে। ওয়াকালা কারিনুহু, তখন বলবে তার সঙ্গের, ওই যে কারিনকে সায়েকুন ওয়া শাহিদ, এ সায়েককে ওয়ামান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান, আমরা তাকে চাপিয়ে দিই একটা শয়তান। ফাইন্নাহুম ইয়াসুদ্দুনা আনিস সাবিল, এবং সেই শয়তানরা এই লোকগুলোকে কিছুতেই ফিরে রাখে, যে কোনো ভাবে ফিরে রাখে পথ থেকে। ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, আর তারা মনে করে আমরা আছি একদম সঠিক, সঠিক তরিকায়, পথে তো বলা বেয়াদবি হয়। এই যে এর আগে এক তরিকা টঙ্গী থেকে গেছে, আর এক তরিকা আসছে, আসছে না এখন? এবার 3টা হবে, ওর 3টা হবে, আরো একটা হবে। ওই সাক্ষী দেখো, ওই সাক্ষীটা দেখো, এখানে দেখাচ্ছে, ওটা যায়নি এখন। ওয়াকালা কারিনুহু হাযা মা লাদাইয়া,
সাক্ষী দেখছো? ওই একজন এইটা ছিল আমার দায়িত্বে, আতিদ উপস্থিত করা হলো, একদম পোড়ায়া খুব ভালো করে শুকাইয়া টুকাইয়া আনছি, এখন জাহান্নামে ফেললেই ধাপ করে চলে যাবে। অর্থাৎ না হ্যাঁ, ওয়াকালা কারিনুহু, তখন বলবে তার সেই শাহিদ, শায়েকুন ওয়া শাহিদ, পরিচালক এবং সাক্ষী সাক্ষী। তখন সাক্ষী সে হয়ে গেল না। জি পরিচালক মান কা তোমার ওয়ামাই ইয়াশু আন যিকরি রহমান নুকাইয়িদ লাহু শাইতানান, কে দিলেন? তোমার যখন কোরআন ভালো লাগে না, শয়তান তোমার সঙ্গী। কে দিল? আল্লাহ আল্লাহ দিলেন। ওখানে বেচারা শয়তানেরও দোষ নেই, অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, এটা তোর দায়িত্বে। শয়তানেরও দোষ নেই। আমি কিন্তু গত সপ্তাহে এইটা বলেছি, কি ভয়ঙ্কর অবস্থা আমাদের, যে আমরা শয়তানের দ্বারা পরিচালিত নাকি আল্লাহ কর্তৃক পরিচালিত, কেউ কি আমরা শনাক্ত করে দেখেছি? আল্লাহ আমাকে চালাচ্ছে না শয়তান চালাচ্ছে? দেখাই তো হয়নি। হ্যাঁ হ্যাঁ, মিনসার রে মা খালা, এখন মিলাও। তো তাহলে এখন ওয়াকালা কারিনহু হাদা মালা দাইয়া আতিদ। এখন যে বউয়েরা যে স্বামীদেরকে একেবারে দুনিয়ার কুত্তা বানাইতে পারবে, তোমাকে বলছি না কিন্তু, আবার সাকসেসফুল। ওখানে শয়তান কয় পদ দেখেছি? 2 পদ, মিনাল জিন্নাতে ওয়ান নাস। তখন সে জিন শয়তান নিয়ে হাজির করে, প্রভু এটা আমার দায়িত্বে ছিল, এটা উপস্থিত করা হলো। দেখতে পাও দৃশ্যপট, আপনাকে কে নিয়ে ওখানে যাবে? এ নিয়ে যাবে না আর কেউ নিয়ে যাবে? ঠিকানা নির্ণয় করে নিয়েছো? আমার ভাই বক্তব্য, আমার ভাই ছাতা চলা কথাবার্তা সরাসরি বুকের উপরে বলি, কারণ আমি আমার নিজেকে এইভাবে যখন বটি দিয়ে যখন আছড়েছি না, তখন গায়ের চামড়া ছিলে গেছে। আমি আমার সাথে খাতির করিনি। নিজের সঙ্গে খাতির করবা, মরবা। আল্লাহর বান্দা হতে গেলে নিজের সঙ্গে কোনো খাতির নেই। যে কোনো আরাম, আয়েশ, লোভ, লালসা সব একেবারে ব্লেড দিয়ে কাটতে হবে একেবারে। নাও ওমান খাফা, বলো ওমান খাফা মাকাম রাব্বিহি, আর যে ভয় পেয়েছিল দাঁড়াতে হচ্ছে তাকে তার প্রতিপালকের সামনে। নাহা আন নাফসা আনিল হাওয়া আল্লাযী ইউওয়াসওয়িসু, ওই যে আনিল হাওয়া হলো আল্লাহ। হ্যাঁ, ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু। আমি জুড়ে দিয়েছি এই মানুষটাকে পৃথিবীর জীবনে কিসে ব্যস্ত রাখবে, আর তা থেকে রক্ষার একমাত্র উপায় আমি দিয়েছি পাঠ্য, যার ধারে কাছে ও আসতে পারে না। কত সুন্দর মানে ঢাল আমাকে দিয়েছে। এখন সেই কোরআন পড়া, সেই কোরআন বুঝে নেওয়া, সেই কোরআন থেকে লেসন তৈরি করে নিজের জন্য মানে তোমার যাকে বলে যে কার্যকর করার চেষ্টা করা, সেটা কোথায় আছে? নেই। ওই যে সব গুদাম ভরে নিয়ে আসছো তো ঠিক মতো বস্তা বাস্তি, পুণ্য যা ছিল কুড়ায় নিয়ে আসছে, মক্কা গেছিল না, এখন তো আরো হালকা হয়ে যাবে ওরা দুজন। এবার নতুন করে পাপ যা আছে আরো বস্তা খালি, সব ওখানে ঢেলে আসছে। এই যে একজন আসছে ঢেলে ঢেলে সব খালি হয়ে এখানে নতুন করে ঝাঁপিয়ে পড়ে। ওই আলহামদুলিল্লাহ। চলো তাহলে ওয়াকালা কারিনুহু মা হাযা, এই পিকচারটা দেখো ভাই, দেখো দেখো। এবং এই দৃশ্যটা শুধু চাইদা যে আমাকে শয়তান নিয়ে ওখানে হাজির করবে, না আমি এই মানুষ আমি হব না। গলায় গামছা দিয়ে, রশি না, দায়িত্ব হচ্ছে বন্ধু বানিয়ে নিয়ে যাওয়া। হ্যাঁ, উল্টাটা যদি হয়। এবং সূরা নিসায় কি বলেছে যে যার কারিন যার হলো শয়তান, সে তার তো কপাল পুড়লো পুরোটাই। ফাসা কারিন,
फसा करीना। तो वकाना करीनुहु हाज़ा वकाला करीनुहु हाज़ा मा लदैया अतीद अलकिया फी जहन्नम। দুটোকেই ফেলো নরকের মধ্যে কুল্লু কাফফারিন আনিদ। অকৃতজ্ঞ অকৃতজ্ঞ, তাই না, একেবারে পাপিষ্ঠ, শত্রু আমার। মান্নাইন লিল খায়র, যে কোনো ভালোর বাধা দিত। এখন পেয়েছো ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, এখন পেয়েছো মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। খায়র মানে কোরআন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এর আগে কি ওয়ালাকুম ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদুনা ইলাল খায়র। আল্লাযী জাআলা মা'আল্লাহি ইলাহান আখারা, যে যে করে নিয়েছিল সাথে আল্লাহর মান্য আরেকজন। কে সে? নফস। নফস। আখার ইয়েস স্যার, সেটাই করেছে। হ্যাঁ ভাই, সঙ্গে থাকছেন তো? বুঝতে পারছো? যাচ্ছ তো দুনিয়ার জাহান্নামে, ওখানে কি করে বাঁচাবা নিজেকে আল্লাহই জানে। তো ক্বালা আল্লাযী জাআলা মা'আল্লাহি ইলাহান আখার ক্বালা ফালকিয়াহু ফিল আযাবিশ শাদীদ, কঠিন শাস্তির মধ্যে নিক্ষেপ করো, ছুঁড়ে মারো ওকে। এখন বলবে ওই সঙ্গের শয়তান, কালা কারিনুহু রব্বানা মা আতগাইতুহু। খেয়াল করো, প্রভু আমি তো ওরে কিছু করিনি, আমি ওরে বেড়ার বাইরে পেয়েছি, আমি তো ওরে বেড়া ভেঙে আনি নেই। আমি একদম দেশি ভাষায় কথাটা বললাম, আমি ওকে বেড়ার মধ্যে থেকে আনিনি, তারপর আমি ধরছি। আমাকে দৌড় দিচ্ছ কেন? মা তাকাইতুহু ওয়ালাকিন কানা ফি দালালিন বাইদ, ওরেই তো দেখছি এদিকে ঘোরাফেরা করতেছে। শশী না যায়, চরমনায় যায়, তাবলিগে যায়, হ্যান করে ত্যান করে, কি করে না করে। তারপর আমার তুমি কি বললে, ওই ওইটা ধর। আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, হ্যাঁ দূরে ছিল। তো আমি এটা ক্বালা লা তাখতাসিমু লাদাইয়া। এইবার ওই শয়তানের যে শাস্তি তো এখন হেলদা পাচ্ছে। এখন তোমরা দুজন আমার সামনে ঝগড়া করো না। ওয়াকাদ কাদ্দামতু ইলাইকুম বিল ওয়াইদ, আজকে কি কি হবে, আজকে কি কি হবে সব আগাম পাঠিয়েছি আমি। বিল ওয়াইদ, যত রকমের কিছু সব আগাম পাঠিয়েছি। কি হলে বাঁচা যাবে, কি হলে পড়ে যাবা বিপদে। মা ইউবাদদিলুল কওল লাদাইয়া, এই সুপ্রিম কোর্টের সামনে আর কোনো কথা বদলানো হয় না। লা মা ইউবাদদালু, বড় বাবু, মা ইউবাদদালু আল কওল, বদলানো হয় না কোনো কথা। লাদাইয়া আমার সামনে। ওয়ামা আনা বিযাল্লামিল লিল আবিদ, আর আমি আমার কোনো বান্দার প্রতি জালেম না, অন্যায় করি না। তাকে সব আগে বলে দিয়েছি যে আমার কিন্তু আইন কানুন এইরকম পাতা আছে, খবরদার তুমি সাবধান থাকো এখানে আসার আগে। সব বলে দিয়েছি। তাহলে এখন একটা মানুষ তো রীতিমতো অসুস্থ বোধ করবে সেই পর্যন্ত, যে পর্যন্ত না কোরআনের প্রত্যেকটা আয়াত তার অবগতির মধ্যে আসবে। কি জানি কোন ফাঁকে কোন অনবগতি থেকে গেল, আর ওইটার কারণে আমি ধরা খেয়ে যাব। শায়দার সময় আছে এখনো দাদা।
এখনো সময় আছে। আল্লাহর জন্য কতটা করতে হবে না, নিজের মধ্যে বাস সব তোমার মধ্যে। কাদ্দামতু ইলাইকুম বিল ওয়াইদ, হ্যাঁ। এটা কিন্তু 173 যেটা বলা হচ্ছে। এখন এগুলো বাকি তোমাদের কাজ। আমি বুড়া মানুষ যতটুকু পারলাম তোমাদের খড়কুটো আমি কুড়িয়ে দিলাম। সাররাফনা ফিহি মিনাল ওয়াইদ, যে নতুন প্রজন্মগুলা আসে কোরআন শুনতে, দেখলে ভালো লাগে যে এর পরের বংশধরেরাই তো দাঁড়াবে। আমি আলহামদুলিল্লাহ কথাটা বুঝছো। মা ইউবাদদিলুল কওল আল্লাযিয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল ইয়াউমা ইয়াকুলু লিজাহান্নাম। ওই যে সূরা সাদের যে কথা, লা আমলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা আজমাইন। এ বুবু সূরা সাদ 82 না 83, ওই ফালহাক ওয়াল হাক ওয়াকুল মনে আছে? লা আমলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা আজমাইন। আর সমস্যা কি আমার? তোমাকে যে অনুসরণ করবে আর তোমাকে দিয়ে জাহান্নাম ভরে দেবো। এখন আল্লাহর একটা কর্তব্য, জাহান্নামকে জিজ্ঞেস করে, এই তুই ভরেছিস? খেয়াল করেছো? ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাত, পেট ভরেছে? জাহান্নাম বলবে ওয়া তাকুলু হাল মিন মাজিদ, প্রভু মজার খাবার তো আছে আরো। দু চারটা আরো আছে। এই চিত্র আমি যে আজকে তোমাদেরকে পড়ে শোনালাম, দেখা যায় না? দেখা যায় না মানে বাই ন্যারেশন ক্যানট বি এ, মানে একেবারে চলচ্চিত্র, এ পিকচার দেখা যায়। কোরআন এরকম একটা চলচ্চিত্র, এটা স্ক্রিপ্ট, কথা বুঝছো? এটাকে তোমার উপরে, এর নায়ক তুমি, কথা বুঝছো? এবং এরই তোমাকে বাস্তবায়িত করে নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। যার জীবনে যতটুকু সময় আছে সেই সময়টুকু সম্পূর্ণ যদি কাজে লাগাতে পারো তাহলে লাগাও ভাই, বাঁচাও নিজেকে আগুন থেকে। আলহামদুলিল্লাহ, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। হ্যাঁ, একটা রঙ্গমঞ্চ। আলহামদুলিল্লাহ।